তিনি আসলে যে রায় হয়েছে গতকালকে ট্রাইব্যুনালে, সেই রায়ে তিনি সন্তুষ্ট হয়ে এখানে খেজুর বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, তিনি রাস্তায় জনসাধারণ যারা রয়েছে তাদের এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে গতকাল 17 নভেম্বর শেখ হাসিনার যে রায় হয় মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডের রায়ে খুশি হয়ে একজন খেজুর বিতরণ করছেন। শেখ হাসিনার রায়ে খুশি হয়ে খেজুর বিতরণ করতেছে। সেই খেজুর পেয়ে আপনার কেমন লাগছে? ভাই মোবাইল একটু পেছান না। এই টাকা পয়সা আপনি ওই দেশে কেন? আমরা কালকে রায়ের সন্তুষ্ট হয়ে আমরা সেই খুশিতে খেজুর বিতরণ করতেছি। দাঁড়ান আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। কালকে রায়ে সন্তুষ্ট হয়ে আমরা আজকে সেই জন্য খেজুরটা বিতরণ করলাম আর কি। সবসময় তো মানুষ মিষ্টি খেজুর সবসময় বিতরণ করে, আমরা একটু ইউনিকভাবে আমরা এবার করলাম যে খেজুরটাই বিতরণ করি আর কি, সেই জন্য আমরা খেজুর নিয়ে আসলাম। এই জায়গাটা কেন বেছে নিলেন? হ্যাঁ, আমরা ধানমন্ডি 32 যে কালকে আমাদের তো প্ল্যান ছিল যে বাড়ি এটা ভাঙার জন্য, সেটা হয় না, ইনশাল্লাহ হবে সামনে। সেই জন্য আজকে যারা সাধারণ মানুষ এখানে আসে তাদেরকে মিষ্টি ভোগ করানোর জন্য খেজুরটা বেছে নিয়ে এখানে নিয়ে আসলাম। না, এটুই বললাম তো, ইউনিকভাবে আমরা খেজুরটা এবার বেছে নিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় ওই সময় তো কোনো খুশি সংবাদ তখন খেজুরটাই বিতরণ করে সবাইকে করতো, সেই জন্য আমরা এবার খেজুরটাই বিতরণ করার সিদ্ধান্ত নিলাম আর কি। খেজুর খাওয়ার সুন্নত, আবার ইসলামের দুশ্মন একটা ধ্বংস হয়েছে এই দেশ থেকে, এটাও আমাদের ধরনের বিরাট ধরনের একটা পাওয়া। তবে একটা জিনিস কি, ইসলাম যে ধ্বংস করতে চায় সে নিজে ধ্বংস হয়ে যায়। তবে শুধু নিজে ধ্বংস না, তার এমনকি তার যত দলের আছে দায়ী ছিল তারাও ধ্বংস হোক আমরা চাই। কিন্তু যারা এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছিল, অবশ্যই আল্লাহ পাক তার সত্যতা প্রমাণ করে দিল। হ্যাঁ, তার যেই ট্রাইব্যুনালে সে করছিল, যে তৈরি করছিল, ওই ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দিছে। এটা জনগণের জন্য খুশির ব্যাপার। আর আমরা চাই না এই দেশের মধ্যে আরও একটা জালিম সরকার আসুক। এই সরকার সবাই যে সব জাতি যে আমরা একভাবে মিলেমিশে চলতে পারি, সব জাতি, কারো উপর জানি কারো জুলুম না হয়, কারো প্রতি জানি কারো অত্যাচার জুলুম না হয়, সবাই যে মিলেমিশে দেশ উন্নত হওয়ার জন্য এই আশাই করি আমরা।